জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত ভক্তগণ কর্তৃক মঠ স্থাপন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আমরা ঠাকুরের অন্তঃলীলা পাঠ করেছি, দেখেছি তিনি অদর্শন হবার পর, স্থূল শরীর ত্যাগ করার পর তার অস্থি নিয়ে সন্ন্যাসী ও সংসারীদের মধ্যে এক মনোমালিন্য, বিচ্ছেদ, মন কষাকষি, টানাভাব, ঠাকুরের মঠ কোথায় হবে, কে অত টাকা জোগাড় করবে, এইরকম বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে ওই কয়েকজন যুবককে সময় পার করতে হয়েছে। এরপর বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে ধীরে ধীরে প্রথমে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের অস্থি এনে রাখা, তারপরে রামের কাকুরগাছিতে তুলসী বাগানে নিয়ে গিয়ে ঠাকুরের অস্থি সমাধিস্থ করা, সেইখানে মঠ স্থাপন, ঠাকুরের পুজো করা, মঠ স্থাপন করা, তারপর সেইখান থেকে সুরেন্দ্রের সহায়তায় বরানগরে বাড়ি কিনে নিয়ে এসে মুন্সিদের ভাঙা বাড়ি, যেটা বরানগরে আদি মঠ আমরা বলে জানি, পুরনো ভাঙা বাড়ি, সেইটি কিনে, যেহেতু ঠাকুর গঙ্গা তীরে থাকতে ভালোবাসতেন, সেইটিতে এনে মঠ স্থাপন করা। এবং তারপর ধীরে ধীরে এই যে 11 জন যুবক সন্ন্যাসী, তাদের নাম পরিবর্তন করে নতুন নামে পরিচিত হওয়া, এদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করা শ্রী বিবেকানন্দের। তিনি অচিরেই বিশ্ব জয় করেন এবং তারপর বেলুরে গঙ্গা তীরে বিশাল জায়গা কিনে সেইখানে ঠাকুরের দ্বিতল বাসভবন তৈরি করে ঠাকুরের জন্য মঠ বাড়ি স্থাপন করেন। এই যে ঘটনা পরম্পরা পুথিকার শেষের দিকে সংক্ষেপে বর্ণনা করেছেন, এটি আমরা গত দিনে পাঠ করেছি। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 633-এর অর্ধেক অংশ থেকে 634-এর শেষ পর্যন্ত। আজকের পাঠের মধ্যে দিয়েই আমার দীর্ঘদিনের শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এটি সমাপ্ত হবে। আজকের পাঠে আমরা দেখব পুথিকার সকলকে কিভাবে ধন্যবাদ জানিয়েছেন, তার অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছেন, তার জীবন যে খাতে বইছিল, তিনি যেখানের জন্মেছিলেন সেইখান থেকে এই এই রামকৃষ্ণ ধারায় প্রবাহিত হওয়া কাদের দ্বারা সম্ভব হয়েছিল, কে কে সাহায্য না করলে হতো না, কে তাকে ধরে এনে এই পথে নামিয়েছিল, তিনি সেই সমস্ত কিছু স্মরণ করেছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন, প্রণাম জানিয়েছেন। এই পুঁথি পাঠের একদম শেষ অংশে তিনি সকলকে স্মরণ করেছেন, ধন্যবাদ দিয়েছেন। আজ সেই অংশটুকুই আমরা পাঠ করব। সত্যিই তো পুথিকার শ্রী অক্ষয় কুমার সেন, স্বামীজি যাকে শাকচুন্নি বলে ডাকতেন, যাকে একদম অতি কুচকুচে কালো বর্ণ, গাছে যখন লেংটি পরে ঘুরে বেড়াতেন তখন বাঁদর ভিন্ন অন্য কোনো কিছু মনে হতো না, সেই রকম স্থান থেকে এমনকি কল্পতরু দিবসের দিনেও তিনি বর্ণনা করেছেন গাছে বাঁদর বাঁদর খেলছিলেন তারা। সেই স্থান থেকে, মানে সেই কোন গ্রামের জীবন থেকে আজ এই রামকৃষ্ণ ভাবধারার স্রোতে এসে মিলতে পারতেন না। যদি দৈবক্রমে দেবেন্দ্র হাতে এসে না পড়তেন, দেবেন্দ্র তাকে যদি এনে এখানে না পৌঁছাতো, এই জন্য তিনি সকলকে স্মরণ করেছেন এবং সকলকে শ্রদ্ধা জানিয়েছেন। সেই অংশটুকুই আজ এখানে বর্ণনা করা হয়েছে। আজকে পুঁথি পাঠের শেষ অংশ পাঠ করছি। পুথিকার লিখছেন, মম সঙ্গে স্বামীজির সম্বন্ধ আচার, সংক্ষেপে শুনহ মন কহি সমাচার, দেবেন্দ্রের আজ্ঞাক্রমে গ্রন্থারম্ভ হয়, যে সময়ে লিখি বাল্য লীলা পরিচয়। দেবেন্দ্রই শুরুতে এই গ্রন্থ লেখার জন্য এই পুথিকারকে এগিয়ে দিয়েছিলেন, তার আজ্ঞাক্রমে এই গ্রন্থ লেখা শুরু হয় এবং তখন তিনি শুরু করেন ঠাকুরের বাল্য লীলা পরিচয় দিয়ে। একদম ঠাকুর যখন জন্মাননি সেই ঘটনা আমরা প্রথম খণ্ডে পাঠ করেছিলাম, সেইটি দিয়ে তখন শুরু করেন। স্বামীজি শুনিয়া কথা লোক পরস্পরে, ডাকাইয়া লইলেন মঠের ভিতরে। এই কথা স্বামীজি শুনতে পেয়েছিলেন, শুনতে পেয়ে পুথিকারকে ডেকে নিলেন একদিন মঠে। বরাহনগরে মঠে নূতন এখন, মুন্সিদের ভাঙ্গা বাড়ি দ্বিতল ভবন, লীলাংশ করিয়া পাঠ বিনা প্রতিবাদ, বৃহৎ হইবে পুঁথি কইলা আশীর্বাদ। তিনি তখন ঠাকুরের
বাল্যলীলা মাত্র লিখেছেন, তাও দেবেন্দ্র বলেছিল তাই। তা এইটি কানে কানে পৌঁছেছে স্বামীজি পর্যন্ত। তিনি তখন ওই পুথিকারকে ডেকে পাঠালেন বরানগরের বাড়িতে, যে সেই ভাঙা বাড়ি ছিল, এখন আর সেটা ভাঙা বাড়ি নয়, এখন দ্বিতল বাড়ি। সেইখানে স্বামীজি পুথিকারের কাছ থেকে এই লীলাংশ পাঠ করলেন, পাঠ করে শুনলেন, শুনে তার এত ভালো লাগলো, তিনি বললেন পশ্চাতে মানে এই অংশ বৃহৎ আকার, এই পুঁথি বৃহৎ আকার ধারণ করবে, এই বলে তিনি আশীর্বাদ করলেন। তিনি বললেন, লীলাংশ করিয়া পাঠ বিনা প্রতিবাদ, বৃহৎ হইবে পুঁথি কইলা আশীর্বাদ, পশ্চাতে ইহাই বলি আসিছিলাম ওরে, তুমি মাত্র অধিকারী পুঁথি লিখিবারে। তারপর তিনি অর্থাৎ স্বামী বিবেকানন্দ পুথিকারকে বলেছিলেন, তোমাকে এটুকুই বলছি, এই পুঁথি লেখার জন্য ঠাকুর একমাত্র তোমাকেই নির্ধারণ করেছেন, তুমিই পারো এরকম পুঁথি লিখতে। তখন আমার ঘটে কোনো বোধ নাই, স্বামীজি কহিলা কিবা না পাই নু খাই, প্রেমিক সন্ন্যাসী তিনি দূরদৃষ্টিমান, নির্মল মুক্ত আখি অতি জ্যোতিষ্মান, সিদ্ধ বাক নিত্য সিদ্ধ দয়াল প্রকৃতি, নিরাপদে লিখাইতে রামকৃষ্ণ পুঁথি। বলিলেন অন্য যত সব সন্ন্যাসীরে, চলহ ইহারে লয়ে যাই গঙ্গা তীরে, বেলুরে আছেন যথা জগত জননী, তারে শুনাইলে কৃপা করিবেন তিনি, শ্রবণান্তে মাতা তবে কইলা আশীর্বাদ, নির্বিঘ্নে সমাধা পুঁথি পূর্ণ হবে সাধ। স্বামীজি সপিয়া মোরে মায়ের চরণে, নিরুদ্দেশ হইলেন তীর্থ পর্যটনে, মায়ের কৃপার স্বাদ পাইয়া এখন, পাছু পাছু রহিমার স্বদেশে যখন, কামার পুকুরে মাতা যবে একবার, বড়ই পাইনু কৃপা কৃপায় মাতার, শুনো তবে কহি কথা মাতা একদিন, ডাকাইলা গ্রাম্য মেয়ে প্রাচীন প্রাচীন, শ্রীপ্রভুর সময়ের কৃপা প্রাপ্ত তার, শুনিবারে লীলা পুঁথি প্রভুর আমার। ঠাকুর তখন কি করলেন না, নিজে তো শুনলেন, শুনে বললেন এই পুঁথি একদিন বৃহৎ আকার ধারণ করবে, এই আশীর্বাদ দিলেন। পুথিকার তখন খুবই অল্প বয়স্ক এবং তার ঘটে অত বুদ্ধি নেই, তিনি বলছেন তাই স্বামীজি আমাকে কি আশীর্বাদ করলেন আর কি বললেন অত কিছু খাই খুঁজে পেলাম না। তিনি প্রেমিক সন্ন্যাসী, তিনি দূরদৃষ্টিমান, তিনি নির্মল মুক্ত আখি, তিনি অতি জ্যোতিষ্মান, তিনি আমাকে এই আশীর্বাদ করলেন, তিনি সিদ্ধবাক নিত্য সিদ্ধ, তার প্রকৃতি দয়াল স্বরূপ, তিনি আমাকে এই পুঁথি লেখার কথা আরো সুন্দরভাবে করার জন্য তিনি ডাকিয়ে নিয়ে গেলেন বেলুরে। অন্য যত সব সন্ন্যাসী আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং যেখানে জগৎ জননী শ্রী শ্রীমা সারদা দেবী আছে তার কাছেও নিয়ে গেলেন, নিয়ে পরিচয় করিয়ে দিলেন, মার কাছে শোনালেন পুঁথি। মা শুনে বললেন এই পুঁথির সম্পূর্ণ অংশ নির্বিঘ্নে সমাধা হবে, তুমি চিন্তা করো না। এবং তার এত ভালো লাগলো, তিনি নিজে সম্পূর্ণ শুনে খুব আশীর্বাদ করেছিলেন। এবং তারপর থেকে স্বামীজি পুথিকারকে মায়ের কাছে সঁপে দিয়ে তিনি চলে গেলেন, অন্তর্ধান হলেন, অর্থাৎ তিনি তীর্থ পর্যটনে বেরিয়ে গেলেন। তারপর থেকে পুথিকার মায়ের কৃপা প্রাপ্ত হয়ে তার সঙ্গে সঙ্গেই থেকে গেলেন। যখন মা স্বদেশে অর্থাৎ কামার পুকুরে গেছেন, মায়ের সঙ্গে তিনিও গেছেন। এই রকম ভাবে একদিন কি হলো না, একদিন তিনি কামার পুকুরে যখন আছেন তখন গ্রাম্য মেয়েদেরকে, যারা অতি প্রাচীন, যারা ঠাকুরের দর্শন পেয়েছেন, তাদেরকে ডাকালেন, ডাকিয়ে বললেন তুমি তোমার পুঁথি পাঠ করো, শোনাও। সেদিনের লীলা পুঁথি করিয়া শ্রবণ, জানি নাই জননীর কি হইল মন, আশিস করিলাম ওরে দুই হাত তুলি, যত ইচ্ছা লেখো পুঁথি এই কথা বলি, বারবার কত কৃপা করিলা জননী, বাহুল্য বর্ণনা করা সেসব কাহিনী, লীলা গীতি বিরোচনে যে সকতি ছাপা, সে নহে সম্পত্তি মোর জননীরই কৃপা, যে যে সব ভক্তদের অপার করুণা, যে বলে পাইনু পুঁথি মিটিল বাসনা, বন্দনা করিয়াতে সবার শ্রীচরণ, রামকৃষ্ণ লীলা গীতি করি সমাপন। এই যে মা সেদিনে গ্রাম্য মেয়েদেরকে ডেকে এনে লীলা পাঠ, পুঁথি লীলা শুনলেন, শুনে তার এত ভালো লেগেছিল যে কি হলো তার মনে বুঝতে পারছি না। তিনি দুহাত তুলে আশীর্বাদ করলেন
এবং বললেন তুমি এই পুঁথি যত ইচ্ছা লেখো, আশীর্বাদ করি তুমি পুঁথি লেখায় তোমার পুঁথি সম্পূর্ণ হবে, তুমি ভালোভাবে লিখতে পারবে। বারংবার কত কৃপা করিলা জননী, বাহুল্য বর্ণন করা সেসব কাহিনী। তিনি এতবার এত লীলা করেছেন যে সেগুলো বর্ণনা করা সম্ভব নয়, এতটাই সে বৃহৎ। এরপর পুথিকার বলছেন যে 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 সকল ভক্তগণ আশীর্বাদ করেছেন বা সহায়তা করেছেন তাদের জন্য এই পুঁথি লেখা সম্ভব হলো। বন্দনা করিয়াতে সবার শ্রীচরণ, রামকৃষ্ণ লীলা গীতি করি সমাপন। তাদের শ্রীচরণ এবার তিনি বন্দনা করছেন। তাদের মধ্যে কারা কারা আছেন? প্রথমত গুরু রূপে দেবেন্দ্র ব্রাহ্মণ, যাহার কৃপায় হইল প্রভুর দর্শন। দেবেন্দ্রের জন্য এই পুথিকারের এই ঠাকুরকে দর্শন। লীলাগীতি গ্রন্থারম্ভ তাহার আজ্ঞায়, কিঙ্কর জন্মের মতো বিকিতার পায়। দ্বিতীয়, তাহলে কি বলছেন না, লীলাগীতি তার জন্যই লেখা এবং তার কাছে আমি জন্মের মতো তার পায়ের কাছে আমি নিজেকে বিকিয়ে রেখেছি। দ্বিতীয়, গিরিশ চন্দ্র ঘোষ ভক্তবর, দিলা যে বা গুজ্জ গুজ্জ লীলার খবর। অন্তরে অন্তরে ভালোবাসিয়া আমায়, কিঙ্কর জন্মের মতো বিকিতার পায়। দ্বিতীয় হচ্ছেন গিরিশ ঘোষ। তিনি এই ঠাকুরের লীলার ক্ষুদ্র ক্ষুদ্র খুব গোপন গোপন কথা যেগুলো আমি জানতাম না, এই গিরিশ ঘোষই জানেন, তিনি আমায় জানিয়েছিলেন, তাই তার পায়ের কাছে আমি নিজেকে সবসময় বিকিয়ে রাখি। তৃতীয় যোগানন্দ প্রেমিক সন্ন্যাসী, আমার উপরে যারে কৃপা রাশি রাশি। করুণ প্রার্থনা যে বা কইলা বারে বারে, জননীর কাছে মোর মঙ্গলের তরে। স্বার্থ শূন্য প্রীতি স্নেহ কইলা যে আমায়, কিঙ্কর জন্মের মতো বিকিতার পায়। চতুর্থ যে জন তিনি নিত্য নিরঞ্জন, সদা আসছে হাস্য রাশি সুসরল মন। পবিত্র করিলা যে বা মম জন্মস্থলী, বিতরিয়া সুদুর্লভ চরণের ধুলি। সার্থক জীবন মম যাহার কৃপায়, কিঙ্কর জন্মের মতো বিকিতার পায়। এরপর পুথিকার বলছেন যে তৃতীয় হচ্ছেন যোগানন্দ প্রেমিক সন্ন্যাসী এবং চতুর্থ হচ্ছেন স্বামী নিত্য নিরঞ্জন। এবং এই স্বামী নিত্য নিরঞ্জন তার জন্মের স্থানেও গিয়েছেন, গিয়ে তাকে ধন্য করেছেন, তার চরণধুলি দিয়ে তিনি ধন্য করেছেন। তাই তাদের কাছেও তাদের শ্রীপায়ের কাছেও তিনি নিজেকে সারা জীবনের মতো বিকিয়ে রাখতে চেয়েছেন। শেষে রামকৃষ্ণানন্দ শ্রী শশী ঠাকুর, সতত উন্মত্ত যিনি সেবায় প্রভুর। লীলাতত্ত্ব সিন্ধু তীরে দিলা যে আমায়, কিঙ্কর জন্মের মতো বিকিতার পায়। শশী মহারাজ তিনিও পুথিকারকে খুব সাহায্য করেছেন এবং তার কাছেও তিনি পুথিকার নিজেকে বিকিয়ে রেখেছেন। ছায় এইখানে রামকৃষ্ণ লীলা গান, বদনে সকলে বলো রামকৃষ্ণ নাম। এইখানেই আমাদের এই রামকৃষ্ণ লীলা গীতি সমাপন হলো। সকলে মিলে আরেকবার বলো জয় শ্রী রামকৃষ্ণ। বদনে সকলে বলো রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ নাম, জয় শ্রী রামকৃষ্ণ নাম। জয় তু পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়। আজ আমাদের পুথি পাঠের শেষ হলো। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।